আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফোহাইভের পক্ষ থেকে গণিতের শর্টকাট টেকনিক সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত শর্টকাট একটি টেকনিক শিখতে যাচ্ছি, যে প্রশ্নটি আপনারা বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অসংখ্যবার দেখে থাকবেন। যেমন প্রশ্নটি পড়া যাক, যত দাতা প্রত্যেকে তত 10 টাকা দেওয়াতে মোট 250 টাকা হলে দাতার সংখ্যা কত? এটি বর্গ এবং বর্গমূল সম্পর্কিত একটি অঙ্ক। তো এই অঙ্কটি শর্টকাট টেকনিক আমরা একেবারেই শর্টকাটে করব, অর্থাৎ আপনি মাত্র 2 সেকেন্ডে উত্তর বলে দিতে পারবেন। তো সেই টেকনিকটা আমরা শিখব। তবে তার আগে বলে রাখি, আপনারা যারা ইনফোহাইভে নতুন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো, এবং ইনফোহাইভ নামে ফেসবুকেও একটি পেজ পেয়ে যাবেন, যেখানে আপনাদের গণিতের নানান সমস্যাগুলো কমেন্ট অথবা মেসেজের মাধ্যমে জানাতে পারেন, যাতে আমি আপনাদেরকে সমাধান করে দিতে পারি। ইনফোহাইভ পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা অঙ্কটি শর্টকাটে কীভাবে করব দেখে নিই। তো এই অঙ্কটি করার জন্য একটি শর্টকাট সূত্র আছে। তো আমরা সবার আগে সূত্রটি দেখে নিই। আপনারা সূত্রটি দেখতে পাচ্ছেন, মানুষের সংখ্যা সমান √ওভার মোট টাকার পরিমাণ বাই তত এর পরের সংখ্যা। তো আমরা অঙ্কটি একটু দেখে নিই। অঙ্ক বলতেছে, যত দাতা প্রত্যেকে তত 10 টাকা দেওয়াতে মোট 250 টাকা হলে দাতার সংখ্যা কত? তো এখানে মোট টাকার পরিমাণ কিন্তু আমাদের 250, এবং তত এর পরের সংখ্যা হলো 10। আরেকটা বিষয়, এইখানে যে পরিমাণের এককটা থাকবে এবং এইখানে যে পরিমাণের এককটা থাকবে, দুইটা একই কিনা একটু দেখে নেবেন। দুইটা যদি একই থাকে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা সূত্রে মানগুলো বসিয়ে দিই। √ওভার মোট টাকার পরিমাণ হলো 250 বাই তত এর পরের সংখ্যা ছিল আমাদের 10। তাহলে আমরা পাচ্ছি √ওভার 250কে 10 দিয়ে ভাগ করলে 25 হয়। তাহলে 25কে রুট করলে আমরা পাচ্ছি 5। সুতরাং আমাদের উত্তরটি হলো ক নাম্বার। তো খুবই সিম্পল, এখানকার সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করবেন, ভাগ করে রুট করে দিবেন, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। আমরা 2 নম্বর অঙ্কটি দেখে নিই। দেখুন, কোনো স্থানে যত লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়াতে মোট 4500 টাকা আদায় হলো। তো আমরা এটা সূত্র দিয়েই করব, তবে একটু মুখে মুখে করার চেষ্টা করি। আগে বলছিলাম তত এর পরের সংখ্যা দিয়ে মোট সংখ্যাটাকে ভাগ করবেন। তাহলে 4500কে যদি 5 দিয়ে ভাগ করি আমি, তাহলে আসে 900। তো 900কে যদি রুট করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। 900কে রুট করলে 30 হয়। সুতরাং আমাদের উত্তরটি হবে 30। এখানে অপশনে একটাও নাই 30, সুতরাং উত্তরটি কোনোটিই নয়। তো আমরা সূত্র অ্যাপ্লাই করি আবারও একটু। সূত্র অ্যাপ্লাই করলে হয় মোট টাকার পরিমাণ হলো 4500, ততের পরের সংখ্যা ছিল 5, টোটালটা রুট 4500কে 5 দিয়ে ভাগ করলে 900 হয়, 900কে রুট করলে 30 হয়। তো এটা আমি প্রথমে মুখে মুখে করে দেখালাম কিভাবে 2 সেকেন্ডে উত্তরটা বের করতে পারবেন। আমরা এই টাইপের তৃতীয় প্রশ্নটি দেখে নিই। কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হলো। তাহলে দেখুন, প্রথমেই কিন্তু আমি বলছিলাম তত এর পরের সংখ্যার যে এককটা আছে সেই এককটা এবং মোট টাকার যে একক, সেই একক দুইটা একই আছে কিনা দেখে নেবেন। তো এখানে পরিমাণ দুইটা ভিন্ন আছে, একটা পয়সা আছে আর একটা টাকাতে আছে। সুতরাং আমরা দুইটাই একই এককে কনভার্ট করে নিব। তো 90 টাকাকে যদি আমরা পয়সাতে কনভার্ট করি, তাহলে 90 গুণ 100, যেহেতু 1 টাকা 100 পয়সা হয়, সুতরাং 9000 পয়সা হচ্ছে। তাহলে আমাদের মোট পরিমাণটা হবে 9000 পয়সা। তাহলে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি। তত এর পরের সংখ্যা দিয়ে মোট অ্যামাউন্টটাকে ভাগ করব। মোট অ্যামাউন্ট 9000, 9000কে 10 দিয়ে ভাগ করলে 900 হয়, 900কে রুট করে দিব, তাহলে আমরা পাচ্ছি 30। তাহলে এখানে উত্তরটি অপশনে আছে, সুতরাং খ নম্বর উত্তর। তো দেখলেন কিভাবে একেবারেই অল্প সময়ের ভিতরে অনেক জটিল একটা অঙ্ক সমাধান করা যায়। তো আমরা একটু ভিন্ন টাইপের আরেকটা প্রশ্ন দেখে আসি। 4 নম্বর প্রশ্নটি দেখুন, একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হলো। এর আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কটার তফাৎ কি দেখুন। এর আগের অঙ্কে কিন্তু তত এর পরে এইখানে একটা সংখ্যা ছিল, এখানে সংখ্যা নাই। এই ক্ষেত্রে আমাদের নতুন আরেক ধরনের সূত্র দরকার। তো আমরা সেই সূত্রটা দেখে নিই। সূত্রটা দেখুন, বলতেছে মানুষের সংখ্যা হবে মোট
টাকার পরিমাণকে রুট করলে মানুষের সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ রুট ওভার মোট টাকার পরিমাণ। জাস্ট একদম সিম্পল। আগেরবার তো ভাগটা করা লাগছিল, এবার কিছুই করা লাগবে না। মোট টাকার পরিমাণটাকে রুট করে নেব আমরা, তাহলেই হয়ে যাবে। তাহলে মোট টাকার পরিমাণ ছিল আমাদের 100 টাকা, তাহলে 100কে রুট করলে আসে 10। সুতরাং এখানে উত্তর ক নাম্বার। তাহলে এটা আমরা পরবর্তী আরেকটা অঙ্ক মুখে মুখে করি। দেখুন এখানে বলতেছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা। এখানেও ঠিক তাই, ততর পরে কোনো সংখ্যা নাই, সুতরাং আমরা মোট টাকাকে রুট করে দিলেই আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে রুট ওভার 6561, এটাকে রুট করতে হবে। তো এই সাথে আমরা অনেক বড় সংখ্যার কিভাবে রুট করতে হয় বা বর্গমূল করতে হয় সেটাও এক পলক দেখে নিই। তো এটার জন্য যেটা করবেন, সংখ্যাটা সবার প্রথমে লিখবেন। লেখার পরে শেষ থেকে দুইটা দুইটা করে জোড়া বানাইতে বানাইতে আসবেন। এখন আমরা প্রথম যে জোড়াটা পাইছি সেটা হলো 65। এই 65 এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা নির্ণয় করবো আমরা। তো 65-র সবচেয়ে কাছে পূর্ণবর্গ সংখ্যাটা আছে 64। তো 64কে রুট করলে হয় 8। তো 8 8 64 হয়, সেটা আমরা লিখে ফেলবো এখানে। লেখার পরে বিয়োগ করব, বিয়োগ করলে 1 অবশ্যই থাকে এবং পরবর্তী জোড়াটা নামাবো আমরা। পরবর্তী জোড়া নামানোর পরে আমরা যেটা করব, এইখানে যে বর্গমূলটা পাইছিলাম সেই 8-এর ডাবল করব। 8-এর দ্বিগুণ করলে 16 হয়। এবার এখানে লক্ষণীয়, এখানে যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে আমরা এমন একটা সংখ্যা লিখব যেই সংখ্যাটা এই টোটাল 3 ডিজিটের সংখ্যার সাথে গুণ করলে এখানকার সংখ্যাটা যেন পাওয়া যায়। তো এখানে দেখুন যদি 1 লিখি আমরা, তাহলে এখানে হচ্ছে 161। তো 161কে এই যে নতুন 1 লিখলাম, এই 1 দিয়ে গুণ করলে আবার 161 হয়, মিলে গেল। সুতরাং আমরা এখানে 0 অবশিষ্ট পাচ্ছি। আর এখানে যে 1টা লিখলাম সেই 1টা আবার আমাদের এই বর্গমূলেও লিখতে হবে, অর্থাৎ এখানকার সংখ্যা এবং এখানকার সংখ্যাটা আমাদের একই থাকা লাগবে। তো দেখুন আমরা বর্গমূলটা যেটা পাইলাম সেটা হলো এই 81। তাহলে 65 61কে রুট করলে পাচ্ছি 81। উত্তরটি হলো আমাদের ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি বর্গমূলের অর্থাৎ এই বড় বড় সংখ্যার বর্গমূল নির্ণয়ের টেকনিক শিখতে চান, আরও শর্টকাট টেকনিক আছে, সেটা যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেটা নিয়ে আপনাদেরকে আবার নতুন ভিডিওতে হাজির হব। সম্মানিত শিক্ষার্থী, ভিডিওটির এ পর্যায়ে আপনাদের জন্য 2টি প্রশ্ন থাকছে। অঙ্ক 2টি সমাধান করে কমেন্টে উত্তর জানিয়ে দিবেন। প্রথম প্রশ্ন, একটি স্কুলে যতজন ছাত্র প্রত্যেকে ঠিক তত পয়সা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদা 36 টাকা হলো, কতজন ছাত্র ছিল? দ্বিতীয় প্রশ্ন, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 360 টাকা সংগ্রহ হলো, ওই শ্রেণীতে শিক্ষার্থী কত? তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।